সাংগঠনিক অদক্ষতার কারণে মাঠে ছিল না বাংলাদেশ বেসবল সফটবলের খেলোয়াড়রা। নতুন কমিটির কর্তাদের চাওয়া নিয়মিত খেলা আয়োজন। যদিও শুরুতে মাঠের সমস্যার কথা বলছেন তারা, তারপরও হাল ছাড়তে রাজি নন কেউই। পূর্বের কমিটির রেখে যাওয়া সম্পদ নিয়েই সামনে এগোতে চান কর্তা ব্যক্তিরা। বেসবল সফটবল খেলাটির প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্র ও কানাডায়। এই দুই দেশেই এই খেলা পেশাদার মেজর লিগ হয়ে থাকে। বেসবল সফটবল অনেকটা ক্রিকেটের মতো ব্যাট ও বলের খেলা। প্রতি দলে 9 জন করে খেলোয়াড় থাকেন। টস জয়ী দল প্রথমে ব্যাট বা ফিল্ডিং বেছে নেয়। ব্যাটিং দলের খেলোয়াড় ফিল্ডিং দলের পিচারে বল মোকাবেলা করে, তারপর বিভিন্নভাবে রান সংগ্রহ করে। ফিল্ডিং দল 3 জন ব্যাটারকে আউট করতে পারলে একটা ইনিংসের সমাপ্তি হয়। এইভাবে 9 ইনিংসে হয়ে থাকে এই খেলাটি। ব্যাটারের পেছনে ক্রিকেটের উইকেট রক্ষকের মতো একজন ক্যাচারও থাকেন। যিনি বল করেন তাকে বলা হয় পিচার, অন্যরা ফিল্ডার। ক্যাচ আউট, স্ট্রাইক আউট, ফোর্স আউট ও রান আউট, এই 4 ধরনের আউট আছে বেসবলে। বাংলাদেশে এই খেলার প্রচলন শুরু 2006 সালে। ওই বছরই গঠিত হয় বাংলাদেশ বেসবল অ্যাসোসিয়েশন। 2009 সালে স্বীকৃতি পায় জাতীয় ক্রীড়া পরিষদের। অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে BOA খেলাটিকে অনুমোদন দেয় 2019 সালে। ইউনিভার্সিটিতে বেসবল চালু করে। প্রত্যেকটা ইউনিভার্সিটির এখন চমৎকার গ্রাউন্ড রয়েছে। আমরা 8টি ইউনিভার্সিটিকে টার্গেট করেছি, 4টি পাবলিক এবং 4টি প্রাইভেট ইউনিভার্সিটি, 8টি স্কুলকে টার্গেট করেছি, ইন্টারন্যাশনাল 4টি স্কুল এবং লোকাল 4টি স্কুল। অনুমোদন পেলেও সঠিক অর্থের যোগান কিংবা ব্যবহারের কারণে নিয়মিত মাঠে খেলা আয়োজন করতে পারেনি পূর্বের কমিটি। পাশাপাশি ছিল স্বৈরতান্ত্রিক মানসিকতাও, যার ফলে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 4 ধাপে প্রাপ্ত বাৎসরিক 70,000 টাকার সঠিক ব্যবহারটাও ঠিকমতো হতো না। বেসবলটাকে পরিচিত করার জন্য, বাংলাদেশে বেসবলটাকে দেখানোর জন্য, শেখানোর জন্য, বেসবলটা আসলে কেউ চেনে, এটাকে চেনানোর চেষ্টা করছি। যদি বেসবলটা ফুটবলের মতো চেনে, বেসবলটা ক্রিকেটের মতো চেনে, অ্যাথলেটিক্সের মতো চেনে, ব্যাডমিন্টনের মতো চেনে, সুইমিংয়ের মতো চেনে, আশা করি এখান থেকে এদের কারো থেকে আমরা কম পারবো না বা কম যাব না আমরা কোথাও। নতুন বাংলাদেশের নতুন যে একটি কমিটি বেসবলের হয়েছে, আমরা বৈষম্য মুক্ত একটি কমিটি। নতুন কমিটি দায়িত্ব নিয়ে পুরুষদের পাশাপাশি নারীদের জাতীয় দল গঠনেরও চেষ্টা করছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।